চৈত্র মাসে এই ৮টি প্রাণী বাড়িতে এলে ধনী হতে চলেছেন। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। চৈত্র মাস হলো বাংলা বছরের সর্বশেষ মাস। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের অংশ বিদ্যমান এবং বিশেষ কিছু সময় তাদের আমাদের আবাস আগমনে নিছক কাকতালীয় নয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব চৈত্র মাসে বাড়িতে কোন ৮টি প্রাণী আসা আপনার ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। যদি এই প্রাণীগুলি একটিও আপনার বাড়িতে আসে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? চৈত্র মাসে কোন কোন স্বপ্ন দেখলে কি হয়? তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। চৈত্র মাসে দেখা স্বপ্নগুলো কেবল অবাস্তব কল্পনা নয়, বরং এগুলো অবচেতন মনের গভীর সংকেত। স্বপ্নবিজ্ঞান অনুযায়ী চৈত্র মাসে দেখার নির্দিষ্ট কিছু স্বপ্ন আপনার আসন্ন ধন প্রাপ্তি এবং সৌভাগ্যের শক্তিশালী পূর্ব লক্ষণ হিসেবে কাজ করে। এই পবিত্র মাসে যখন মহাজাগতিক শক্তি প্রবর্তিত হয়, তখন আমাদের আত্মায় স্বপ্নের মাধ্যমে আগাম বার্তা সংকেত পায়। নিচে চৈত্র মাসে দেখা অতি শুভ কিছু স্বপ্ন এবং তাদের বিস্তারিত ফল নিয়ে আলোচনা করা হলো। ১. স্বপ্নে প্রবাহিত স্বচ্ছ জল বা বৃষ্টি দেখা। চৈত্র মাস শুষ্কতার প্রতীক, তাই এই সময় যদি আপনি স্বপ্নে দেখেন যে পরিষ্কার স্বচ্ছ জল প্রবাহিত হচ্ছে অথবা প্রবল বৃষ্টিতে আপনি ভিজছেন, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। কারণ স্বপ্ন শাস্ত্রে স্বচ্ছ জলকে তারল্য বা লিকুইড গ্যাসের প্রতীক ধরা হয়েছে। চৈত্র মাসে বৃষ্টির স্বপ্ন দেখার অর্থ হলো আপনার জীবনে দীর্ঘদিন আর্থিক খরা বা অভাবে অনটন এবার দূর হতে চলেছে। যদি দেখেন আপনি কোনো নদী বা পুকুরে স্নান করছেন, তবে বুঝবেন আপনার শরীর থেকে নেতিবাচক শক্তি বা রোগ ব্যাধি দূর হয়ে যাবে, নতুন প্রাণশক্তির সঞ্চার হবে। এটি ব্যবসায়িক উন্নতি এবং আটকে থাকা অর্থের উদ্ধারের এক সংকেত। ২. স্বপ্নে ফল ভর্তি গাছ বা আম বাগান দেখা। চৈত্র মাস হলো মুকুল আসার এবং ফল পাকার প্রস্তুতির সময়। এই মাসে যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো গাছ ফলে নুয়ে পড়েছে, বিশেষ করে আম বা কাঁঠাল বাগান দেখেন, তবে তা আপনার বংশবৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধির প্রতীক। কারণ ফলে ভরা গাছে দেখা মানে হলো আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময় এসে গেছে। যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকল্পে কাজ করছেন বা কোনো বিনিয়োগ করেছেন, তাদের জন্য এটি বাম্পার রিটার্ন পাওয়ার ইঙ্গিত। বিশেষ করে যদি দেখেন আপনি গাছ থেকে ফল পেড়ে খাচ্ছেন, তবে বুঝবেন খুবই শীঘ্রই আপনার হাতে বড় অঙ্কের পৈতৃক সম্পত্তি বা অপ্রত্যাশিত অর্থ আসতে চলেছে। ৩. যদি দেখেন আপনি কোনো মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন, তবে এটি আপনার সামাজিক পদমর্যাদা এবং সম্মান বৃদ্ধির ইঙ্গিত দেয়। চৈত্র মাসে শিবের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ, কারণ এটি আপনার শত্রুনাশ এবং মানসিক শান্তির বার্তা বহন করে। ৪. স্বপ্নে সাদা সাপ বা সোনার অলংকার দেখা। স্বপ্নবিজ্ঞানে সাদা সাপকে অত্যন্ত রহস্যময় এবং সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। এছাড়া সোনার গয়না দেখার বিশেষ অর্থ রয়েছে। যদি দেখেন একটি সাদা সাপ আপনার দিকে আসছে কিন্তু কামড়াচ্ছে না, তবে বুঝবেন আপনার কুণ্ডলীর শক্তি জাগ্রত হচ্ছে এবং আপনার অর্থগম কেউ রুখতে পারবে না। অন্যদিকে স্বপ্নে সোনা বা হিরে দেখা মানে হলো আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। চৈত্র মাসের শেষে এই ধরনের স্বপ্ন দেখলে নতুন বছরে আপনারা নতুন কোনো সম্পদ যেমন বাড়ি বা গাড়ি কেনার যোগ তৈরি হবে। ৫. স্বপ্নে নিজেকে সর্ষে খেতে বা সবুজ ঘাসে হাঁটতে দেখা। সবুজ রং হলো সমৃদ্ধ এবং বুধ গ্রহের প্রতীক। চৈত্র মাসে যদি আপনি নিজেকে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠে দাঁড়াতে থাকতে দেখেন, তবে তা আপনার কর্মজীবনে অভাবনীয় সাফল্যের সংকেত হবে। স্বপ্নটি
নির্দেশ করে যে আপনার পরিকল্পনাগুলো সঠিক পথে এগোচ্ছে। এটি মানসিকভাবে আপনাকে শান্ত করবে এবং আপনার সৃজনশীলতাকে বাড়িয়ে দেবে। কৃষক বা ব্যবসায়ীদের জন্য এই স্বপ্নটি অত্যন্ত লাভজনক বছরের পূর্বাভাস দেয়। এর অর্থ হলো আপনার প্রচেষ্টায় মা অন্নপূর্ণা তুষ্ট হয়েছেন। এবার বলবো স্বপ্ন দেখার পর আপনার করণীয়। স্বপ্ন দেখার পর কিছু নিয়ম পালন করলে তার শুভ ফল পাওয়া যায়, যেমন গোপনতা রক্ষা। অত্যন্ত শুভ স্বপ্নগুলো সবার কাছে বলে বেড়ানো উচিত নয়, এতে স্বপ্নের প্রভাব কমে যেতে পারে বলে লোকবিশ্বাস রয়েছে। সকালে স্নান ও পুজো। শুভ স্বপ্ন দেখার পরদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ইষ্ট দেবতাকে প্রণাম করুন এবং সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করুন। দুঃস্বপ্ন দেখলে প্রতিকার। যদি চৈত্র মাসে কোনো ভয়ঙ্কর বা অশুভ স্বপ্ন দেখেন, তবে সকালে উঠে তুলসী তলায় জল দিন এবং শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এতে অশুভ প্রভাব খণ্ডন হয়। চৈত্র মাসে এই স্বপ্নগুলো আমাদের ভবিষ্যতের আয়নার স্বরূপ। আপনি যদি এই মাসে বিশেষ কোনো স্বপ্ন দেখে থাকেন, তবে তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত হতে পারে। এখন আমরা জেনে নিই চৈত্র মাসে কোন 8টি প্রাণী আপনার বাড়িতে আসা অত্যন্ত শুভ। 1. কালো পিঁপড়ে বাড়িতে লক্ষ্মীর পদচিহ্ন। চৈত্র মাসে তপ্ত দুপুরে যদি দেখেন আপনার ঘরের দেওয়াল বা মেঝের কোণে দিয়ে দলবদ্ধভাবে কালো পিঁপড়ে চলাচল করছে, তবে এটি পরম সৌভাগ্যের লক্ষণ। কালো পিঁপড়েকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়েছে। লাল পিঁপড়েকে সাধারণত বিপদ বা অমঙ্গলের প্রতীক ধরা হলেও কালো পিঁপড়ে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ বহন করে। কারণ যদি দেখেন পিঁপড়ে গোল হয়ে কোনো খাদ্যবস্তু ঘিরে রয়েছে অথবা দেওয়াল বেয়ে ওপরের দিকে উঠছে, তবে বুঝবেন আপনার মান সম্মান এবং পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। চৈত্র মাসে এদের আগমনের অর্থ হলো আপনার সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন আটকে থাকা পাওনা টাকা আপনি ফেরত পাবেন। এরা শৃঙ্খলা এবং পরিশ্রমের প্রতীক। এদের মারলে বা বিষ দিয়ে ধ্বংস করলে গৃহের লক্ষ্মী বিমুখ হন। তাই এদের মিষ্টি খাবার বা আঠা দেওয়া উচিত, যা আপনার জন্মকুণ্ডলিতে শনি বা রাহুর কুপ্রভাব মুক্ত করতে সাহায্য করে। 2. চড়ুই পাখির বাসা। শান্তি ও সমৃদ্ধির নীড়। চৈত্র মাসে যখন চারপাশে শুষ্ক থাকে, তখন যদি কোনো চড়ুই পাখি আপনার ঘরের ঘুলঘুলিতে, কার্নিশে বা আলমারির ওপর খড়কুটো দিয়ে বাসা বাঁধতে শুরু করে, তবে জানবেন আপনার বাস্তু অত্যন্ত ইতিবাচক। বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে যে চড়ুই পাখি যে বাড়িতে বাসা বাঁধে সেই বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা অশুভ আত্মা প্রবেশ করতে পারে না। চৈত্র মাসে এদের কিচিরমিচির শব্দে ভোরে ঘুম ভাঙার মানে আপনার দিনটা শুভ শক্তির বলয়ে শুরু হওয়া। এটি ইঙ্গিত দেয় যে আপনার পরিবারে কোনো নতুন সদস্যের আগমন ঘটতে পারে অথবা নিঃসন্তান দম্পতির সন্তান লাভের যোগ তৈরি হতে পারে। চড়ুই পাখিকে দানা শস্য বা জল দিয়ে ঘরের আর্থিক অনটন দ্রুত দূর হয়ে যায়। 3. গুইসাপ বা গোসাপ। গুপ্তধনের রক্ষক। অনেকেই এই গুইসাপ দেখে আতঙ্কিত হন, কিন্তু বাংলার লোকজন বিশ্বাস এবং তন্ত্রশাস্ত্রে গুইসাপের অবস্থান অত্যন্ত উঁচুতে। চৈত্র মাসে যদি নির্জন দুপুরে বা বিকেলে আপনার বাড়ির উঠোনে আর ঝোপঝাড়ে এই গুইসাপকে চলাফেরা করতে দেখেন, তবে এটি একটি বিশেষ আর্থিক সংকেত। কারণ প্রাচীন মুনি ঋষিদের মতে গুইসাপ হলো মাটির নিচে সম্পদের রক্ষক। চৈত্র মাসে এদের দর্শন পাওয়া অর্থ হলো আপনার পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যে বিবাদ ছিল তা আপনার সপক্ষে মিটে যাবে। এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো বড় ধরনের বিনিয়োগ বা লাভজনক চুক্তি হতে পারে। গুইসাপ অত্যন্ত লাজুক প্রাণী। এরা মানুষের সান্নিধ্যে এড়িয়ে চলে, তাই এদের উপস্থিতি আপনার বাড়িতে থাকা কোনো গুপ্ত শুভ শক্তির জাগরণের নির্দেশ করে। 4. সাদা বিড়াল। শুদ্ধতা এবং অর্থপ্রাপ্তি। বিড়াল নিয়ে সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত থাকলেও সাদা বিড়ালকে অত্যন্ত পবিত্র ও ঐশ্বরিক শক্তির বাহক বলে মনে করা হয়। চৈত্র মাসে যদি হঠাৎ একটি ধবধবে সাদা বিড়াল আপনার বাড়িতে আঙিনায় এসে বসে থাকে বা আপনার ঘরে প্রবেশ করে মিউ মিউ শব্দ করে, তবে তা অত্যন্ত শুভ। কারণ হলো সাদা বিড়ালকে মা ষষ্ঠীর আশীর্বাদ এবং মা লক্ষ্মীর কৃপা হিসেবে দেখা হয়। এরা বাড়িতে আসা মানে
হলো আপনার ঘরের সমস্ত বাস্তুদোষ বা দৃষ্টিকোণ কেটে যাবে। চৈত্র মাসে সাদা বিড়ালকে দুধ খাওয়ালে বা আদর করলে আপনার সঞ্চিত অর্থের পরিমাণ দ্বিগুণ হতে পারে। এটি পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা বৃদ্ধি করে। তবে মনে রাখবেন, বিড়াল যেন বাড়ির ভেতরে এসে কান্না না করে। তার স্বাভাবিক এবং শান্ত উপস্থিতি সৌভাগ্যের বার্তা দেয়। 5. সবুজ ফড়িং বা গঙ্গা ফড়িং দ্রুত উন্নতির বার্তা দেয়। চৈত্র মাসে বিকেলের আলোয় যদি একটি উজ্জ্বল সবুজ রঙের ফড়িং উড়ে এসে আপনার শরীরের কোনো অংশে বসে বা আপনার ঘরে ঠাকুরের আসনে বসে, তা অলৌকিক কোনো ঘটনার ইঙ্গিত দেয়। কারণ সবুজ রং হলো বুধ গ্রহের প্রতীক, যা ব্যবসা এবং বুদ্ধের কারক। চৈত্র মাসে ফড়িংয়ের আগমন নির্দেশ করে যে আপনার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হতে চলেছে। যারা পড়াশুনো বা গবেষণার সাথে যুক্ত, তাদের জন্য এটি সাফল্যের চরম শিখরে পৌঁছানোর সংকেত। এটি দ্রুত পরিবর্তনের বার্তা দেয়, অর্থাৎ আপনার আর্থিক অবস্থা খুব অল্প সময়ের মধ্যেই ভালো থেকে আরও ভালোর দিকে যাবে। একে আঘাত করা বা বন্দি করা চরম অমঙ্গল ডেকে আনে। 6. প্যাঁচা বাহন রূপে লক্ষ্মীর আগমন। নিশাচর প্রাণী হিসেবে প্যাঁচাকে নিয়ে অনেকের মনে ভয় থাকলেও শাস্ত্রীয় মতে এটি মা লক্ষ্মীর প্রধান বাহক। চৈত্র মাসে কোনো গভীর রাতে যদি প্যাঁচার ডাক আপনার কানে আসে বা কোনো প্যাঁচা আপনার বাড়ির ছাদে এসে বসে, তবে জানবেন আপনার ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে। কারণ চৈত্র মাস হলো বছরের শেষ মাস। এই সময়ে প্যাঁচার আগমন মানে আপনার গত এক বছরের সমস্ত আর্থিক জট বা ধার দেনা মিটে যাওয়ার সময় এসেছে। প্যাঁচা মানুষের অলক্ষ্যে কাজ করে, ঠিক তেমনি আপনার অজান্তে কোনো বড় অঙ্কের অর্থ আপনার হাতে আসতে পারে। বিশেষ করে সাদা প্যাঁচা বা লক্ষ্মী প্যাঁচা দেখতে পাওয়া ভাগ্যের চূড়ান্ত উন্নতি নির্দেশ করে। এটি আপনার সমাজে প্রতিশ্রুতি ও প্রভাব প্রতিপত্ত বুদ্ধির লক্ষণ। 7ম হলো কচ্ছপ স্থিতিকালে লক্ষ্মী ও দীর্ঘায়ু। বাস্তুশাস্ত্রে এবং ধর্মগ্রন্থ অনুযায়ী কচ্ছপ অত্যন্ত শুভ একটি জীব। চৈত্র মাসে যদি কোনো কচ্ছপ আপনার বাড়িতে কাছে চলে আসে, বিশেষ করে যারা জলাশয়ের কাছে থাকেন, তবে তাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করবেন। কারণ কচ্ছপ হলো ভগবান বিষ্ণুর কূর্ম অবতার। এর অর্থ হলো আপনার বাড়িতে লক্ষ্মী স্থির হতে চলেছেন। অনেক সময় অর্থ এলেও তা দ্রুত খরচ হয়ে যায়, কিন্তু কচ্ছপের আগমনে অর্থ হলো আপনার অপব্যয় বন্ধ হবে এবং সঞ্চয় বাড়বে। এটি গৃহকর্তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের প্রতীক। চৈত্র মাসে কচ্ছপকে খাবার দিলে বা সেবা করলে রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। 8. সাপের খোলসের উপস্থিতি। আধ্যাত্মিক সম্পদ হিসেবে সাপকে অনেকেই যমদূত মনে করলেও সনাতন ধর্মে সাপ হলো কুলকুণ্ডলী শক্তি বা শিবের ভূষণ। চৈত্র মাসে সংক্রান্তির আগে যদি আপনার বাগানে বা আপনার বাড়ির আশেপাশে কোনো সাপের খোলস পড়ে থাকতে দেখেন, তবে তা অত্যন্ত শুভ কারণ। সাপের খোলস পরিত্যাগের অর্থ হলো পুরনো জীর্ণতাকে বিসর্জন দিয়ে নতুন জীবনে পদার্পণ। চৈত্র মাসে এটি খুঁজে পাওয়া মানে আপনার জীবনে সমস্ত বাধা, শত্রুতা এবং রোগনাশক দূর হতে চলেছে। যদি কোনো সাপকে ফনা তুলে নাচতে দেখেন বা বাড়ির আশেপাশে শান্তভাবে থাকতে দেখেন, তাহলে বুঝবেন আপনার বংশের রক্ষাকর্তা হিসেবে নাগ দেবতা আপনার ওপর তুষ্ট আছেন। এটি বংশবৃদ্ধি এবং অপরমেয় ধনলাভের ইঙ্গিত দেয়। সমৃদ্ধি বজায় রাখতে বিশেষ নিয়ম করণীয়। এই 8টি প্রাণীর আগমনে আপনার ভাগ্যের শুভ বার্তা নিয়ে এলেও কিছু ভুল কাজ সেই সৌভাগ্যকে নষ্ট করে দিতে পারে। নিচে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা দেওয়া হলো। অহিংসা আচরণ। এই প্রাণীগুলোকে কোনোভাবে ভয় দেখাবেন না, লাঠি দিয়ে মারবেন না বা বিরক্ত করবেন না। এদের স্বাভাবিক ছন্দে থাকতে দেবেন। খাদ্য প্রদান। প্রাণীরা যখন ক্ষুধার্ত অবস্থায় আসে এবং আপনি যদি তাদের খাবার বা জল দেন, তবে আপনার গৃহে অমঙ্গল দূর হয়। বিশেষ করে মাটির পাত্রে জল রাখা অত্যন্ত পুণ্যদায়ক। ভক্তি ও বিশ্বাস। এই সংকেতগুলোকে অন্ধবিশ্বাসের চোখে না দেখে প্রকৃতির ভালোবাসা হিসেবে দেখুন। ভক্তি নিয়ে এদের সম্মান করলে প্রকৃতি আপনাকে 2 হাত ভরে ফিরিয়ে দেবে। গৃহের পরিবেশ। চৈত্র মাসে প্রত্যেক দিন সন্ধ্যায় কর্পূর বা ধুনো জ্বালিয়ে ঘরকে সুগন্ধে ভরে রাখুন।
সুগন্ধ এবং পরিচ্ছন্নতা শুভ শক্তিকে আকৃষ্ট করে। চৈত্র মাস হলো আত্মশুদ্ধি এবং প্রস্তুতির মাস। এই ৮টি প্রাণীর যে কোনো একটি দর্শন বা আগমন আপনার জীবনে এমন এক আর্থিক সচ্ছলতা এনে দিতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রকৃতির সাথে একত্র হয়ে জীব সেবা করুন, দেখবেন আপনার সংসারের সুখ এবং দুঃখ সব দূর হয়ে যাবে, প্রাচুর্যে ভরে উঠবে সংসার। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একবার কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম ভিডিও নিয়মিত আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। নমস্কার।